সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত ও আমাদের করণীয়। অত্যন্ত আনন্দের বিষয় হলো সৌদি আরবে আজকে জিলহজের প্রথম তারিখ। গত রাত সন্ধ্যায় চাঁদ দেখা গিয়েছে। সেই সুবাদে আমরা বলতে পারি, আশা করতে পারি যে আজকে আমাদের দেশে চাঁদ দেখা যেতে পারে। তাহলে আজকে সন্ধ্যা চাঁদ দেখা যাওয়া থেকে শুরু করে জিলহজ মাসের মতো একটি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ মাস আমরা পেতে যাচ্ছি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূর্য উদিত হয়ে যেমনিভাবে দিনের পর দিন বছরের পর বছর ঘুরে ঘুরে আমাদের কাছে মাসগুলি আগমন করে, এটা একটা বার্তাও আমাদেরকে দিয়ে যায়। গত বছর জিলহজ মাসে যাদেরকে আমরা পেয়েছিলাম, আজকে এই বছরের জিলহজে হয়তোবা অনেকেই নাই। আজকে যারা আমরা এখানে মসজিদে এসেছি জিলহজ মাসকে সামনে নিয়ে আলোচনা করব এবং শুনবো, আগামী বছরেও হয়তোবা অনেককে আমরা হারিয়ে ফেলব। এটি হলো এই জীবনের হায়াতের একটি গুণায়মান রীতি এবং নীতি। যাই হোক, জিলহজ মাস এটা একটি মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাউহে মাহফুজে আল্লাহর এলেমে মাসের সংখ্যা ছিল 12টি। মাস 12টি। যেমনিভাবে আমরা বাংলা মাস 12 মাসের বছর গণনা করি, যেটাকে শুরু করেছেন সম্রাট আকবর। খ্রিস্টিয়ান ক্যালেন্ডার আমরা গণনা করি, যেটাকে শুরু করেছিলেন সেই প্রাচীন রোমান 8ম পোপ ছিল গ্রেগারি, যেটাকে গ্রেগারিয়ান ক্যালেন্ডারও বলা হয়, যা ঈসা আলাইহিস সালামের জন্মের 1500 বছর পরে এটাকে তারা শুরু করেন। অনুরূপভাবে আমাদের সমাজে প্রচলিত আরেকটা ক্যালেন্ডার হলো হিজরি ক্যালেন্ডার বা পঞ্জিকা। যেই ক্যালেন্ডারের মাসগুলি অন্যান্য ক্যালেন্ডার বা পঞ্জিকার মতো 12টি, কিন্তু ব্যবধানটা হলো সম্রাট আকবর নিজে প্রচলন করেছেন বাংলা বর্ষ, আর খ্রিস্টান পোপ তিনি শুরু করেছেন গ্রেগারিয়ান এবং খ্রিস্টিয়ান ক্যালেন্ডার। এই হিজরি ক্যালেন্ডারের যে মাসগুলি, এই মাসগুলি শুরু করেছেন স্বয়ং রব্বুল আলামিন। রব্বুল আলামিন তিনি এই মাসগুলিকে নির্ধারণ করে দিয়েছেন। সেই কথা কোরআনে সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোট করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর কাছে মাসের সংখ্যা হলো 12টি। তাহলে নিঃসন্দেহে ওই মাসগুলি বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এগুলি নয়, জানুয়ারি, ফেব্রুয়ারিও নয়। আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। এগুলি কোথায় ছিল? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে তথা লাউহে মাহফুজের মধ্যে আল্লাহর নিকটে মাসের সংখ্যা 12টি। এটা কবে থেকে শুরু হয়েছে তাহলে 12 মাস? সেই কথা আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, সেই 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ, অন্যায়, অপরাধ, পাপাচার নিষিদ্ধ করেছেন। অন্যান্য মাসেও নিষিদ্ধ, তবে এই 4টি মাসে আরব জাতির সেই পূর্ব জামানার মানুষগুলির যেই অপরাধ প্রবণতা ছিল সেগুলি যাতে বন্ধ করে চলতে হতো, অথবা বন্ধ করার জন্য তাদেরকে স্পেশালি আল্লাহ তাআলা ঘোষণা করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওই 4টি মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না। একজনের উপরে আরেকজনের খুন, হত্যা, লুটতরাজ, রাহাজানি, রক্তক্ষরণ এই কারবারগুলি তোমরা করো না এই 4 মাসে। এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দ্বীন এবং ধর্ম। সুবহানাল্লাহ। 12টি মাস
সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহর কাছে নির্ধারিত, তার 4টি মাস হলো সম্মানিত, এটাই হলো দিন এবং সুপ্রতিষ্ঠিত ধর্ম। তোমরা তোমাদের নিজেদের মধ্যে নিজেদের প্রতি এই মাসগুলিতে জুলুম করো না, অন্যায় করো না, বাড়াবাড়ি করো না। কেন এই 4টি মাসকে সম্মানিত করেছেন এবং সেই 4টি মাস কোনগুলি? সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সানাতু ইসনা আশারা শাহরা, বছর হলো 12 মাসে, মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি হলো সম্মানিত, সালাসুম মুতাওয়ালিয়া, 3টা হলো ধারাবাহিক। যেই 4টি মাস সম্মানিত, যেই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, সেই 4টি মাসে 3টি হলো ধারাবাহিকভাবে, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, যেটাকে আমরা বলি জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস। আরেকটি হলো ওয়া রজবা মুদর আল্লাযী বাইনা জুমাদা ও শাবান, আরেকটা মাস হলো রজব মাস, যে মাসটা হলো আমরা যেটাকে বলি জামাদিউস সানি এবং শাবান মাসের মাঝখানে রজব মাস। শাবানের আগে এবং জুমাদা আস-সানিয়া এর পরে মাঝখানে যে মাসটা সেটা হলো রজব। তাহলে বুঝা গেল সহিহ বুখারীর বর্ণনায় যে 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ করে দিয়েছেন, সেই 4টির 3টি হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, ধারাবাহিকভাবে এই 3টি মাস। আরেকটি হলো শাবান মাসের আগে, জুমাদা আস-সানিয়ার পরে, তথা যার নাম হলো রজব। এই 4 মাস কেন আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, যুদ্ধ বিগ্রহকে সম্মানিত করেছেন কেন? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি চমৎকার ভাবে তুলে ধরেছেন। তিনি বললেন, মূলত জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3 মাসকে যুদ্ধ বিগ্রহ হারাম করার কারণ হলো সেই আরবের বর্বর মানুষগুলি তুচ্ছ কারণে একে অপরের উপরে চড়াও হতো, রক্তপাত করত, যুদ্ধ বিগ্রহ তাদের মধ্যে নিয়মিত লেগে থাকতো। আর জিলকদ, জিলহজ, মুহররম মাসে যেহেতু পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা বাইতুল্লাহিল হারামে হজ পালনের জন্য যেত, সেখানে অবস্থান করত, আবার হজ পালন শেষে নিজ দেশে ফিরে আসতো, সুতরাং এই সময়ে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করার মাধ্যমে এই পথটাকে সহজ এবং নিরাপদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 মাস হজের কারণে নিরাপদ, যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। আর মাঝখানে রজব মাসকে কেন করলেন? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, বছরের শেষ সময়ে মানুষজন এই সুন্দর অত্যাধুনিক বাহন ছিল না, তারা পায়ে হেঁটে যেতেন, পশুর পিঠে চড়ে যেতেন, দীর্ঘ পথ, জঙ্গল, মরুভূমি পাড়ি দিয়ে দিয়ে মানুষ বাইতুল্লাহিল হারামের পানে ছুটে যেতেন। হজের মৌসুম ছাড়া স্বভাবত মানুষজন রজব মাসে উমরা পালনের জন্য যেত সেই সময়ে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রজব মাসের কথা উল্লেখ করে কারণ কি ছিল ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলে দিলেন, যেই মাসে সেই সময়ে লোকেরা উমরা পালনের জন্য যাতায়াত করত, যাতে তারা নিরাপদে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারে, সেজন্য রজব মাসকেও আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ আরবদের মধ্যে হারাম করে দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম সম্মানিত যে 4টি মাস, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হলো জিলহজ মাস, যেই মাসের চাঁদ আশা করা যায় আজকের সন্ধ্যায় আমরা দেখতে পাবো। এই সন্ধ্যা থেকে শুরু হবে সে সম্মানিত মাস সমূহের অন্যতম একটি মাস। এবার চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, তিনি বললেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। এই সাহাবীরা তোমরা শোনো, যেই সম্মানিত 4টি মাসের কথা আমি তোমাদেরকে বললাম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলো জিলহজ। সুবহানাল্লাহ বিহামদি। 4টি তো বছরের মধ্যে সম্মানিত, আর এই 4টির মধ্যে সবচেয়ে সম্মানিত হলো
জিলহজ মাস। সুবহানাল্লাহি বিহামদি। ওই মাসটি আজকে সন্ধ্যায় আমরা স্বাগত জানাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইয়েরা, তাহলে এই জিলহজ মাসের মর্যাদা, জিলহজ মাসের গুরুত্ব কেন? জিলহজ মাসের গুরুত্ব কি কারণে? কারণ হলো এই মাসে এমন একটি ইবাদত সংগঠিত হয়, যেই ইবাদতটা বছরের অন্য কোনো মাসে সংগঠিত হওয়ার সুযোগ নেই। সেই ইবাদতটি হলো হজ। আমরা জানি এই হজ উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা বাইতুল্লাহিল হারামের পানে ছুটে যায়। যেই জায়গাতে ছুটে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন, কোন বর্ণনায় এসেছিল তিনি সাফা পাহাড়ের উপরে উঠেছেন, কোন বর্ণনায় এসেছে অন্য কোন পাহাড়ের উপরে উঠে তিনি ডাক দিয়ে লোকজনকে বললেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করতে আসো। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, তুমি ঘোষণা দাও, আজান দাও, মানুষ যাতে বাইতুল্লাহর পানে হজ আদায়ের জন্য আসে, সেই ঘোষণা দিয়ে দাও। ওয়া আযযিন ফিন্নাসি, মানুষকে তুমি জানাও, ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার এই আওয়াজ পৃথিবীর আনাচে কানাচে পৌঁছা কি সম্ভব? আমি সাফা পাহাড়ের উপরে উঠে কত জোরে আর বলতে পারবো, এই আওয়াজ কি সকলে শুনতে পাবে? যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, দিক বিদিক থেকে মানুষেরা বাইতুল্লাহর পানে ছুটে আসবে, আমার এই আওয়াজ তো তাদের কাছে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করলেন যে, ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো ঘোষণা দেওয়া, আজান দেওয়া, আর আমার দায়িত্ব হলো পৃথিবীর আনাচে কানাচে তোমার আওয়াজকে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহি বিহামদি। সেই আওয়াজ এমন ভাবে পৌঁছেছে, যারা পৃথিবীতে তখন বেঁচে ছিল তাদের কর্ণকুহরে যেমনি পৌঁছেছিল, যেমনি ভাবে পৃথিবীতে যারা জীবিত ছিল না, মায়ের গর্ভে ছিল, তাদের কর্ণকুহরে পৌঁছেছে। আলমে আরওয়াহাতে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের হৃদয়ের মধ্যে ওই আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেক মানুষ সামর্থ্যশালী হওয়ার পরে তাকে বাইতুল্লাহর পানে ছুটে যেতে হয়। কে পৌঁছালো? সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইয়েরা, তাহলে এমন একটি মাস, যেই মাসের ইবাদত সম্পর্কে আমরা গাফেল। মুমিন জীবনের দ্বিতীয় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো জিলহজ মাসের প্রথম দশক, আর মুমিন জীবনের সর্ববৃহৎ ইবাদতের মৌসুম হলো রমাদানুল মুবারক। সেই রমাদান আমরা অতিক্রম করে এসেছি। এখন সামনে যে মাসটাকে আমরা আলিঙ্গন করতে যাচ্ছি, স্বাগত জানাতে যাচ্ছি, সেটা হলো মুমিন জীবনের দ্বিতীয় বৃহত্তম ইবাদতের মৌসুম। দুঃখজনক হলেও সত্য, এত বিশাল রৌনকবার একটি মাস আমরা পেতে যাচ্ছি, সেই মাসের ইবাদত সম্পর্কে আমরা গাফেল। আমরা অনেকাংশেই জানি না করণীয়টা কি আমাদের সেখানে। রমাদান আগমনের পূর্ব থেকেই মুমিন হৃদয়ে এক আনন্দের হিল্লোল বইতে থাকে। মুমিন হৃদয়ে এক সজীবতা তারা উপভোগ করে। কিন্তু অনুরূপভাবে প্রকৃত ইমানদার, যে সেই ইমানদারের উচিত জিলহজ মাসের আগমন উপলক্ষে তার হৃদয়ে এক প্রশান্তি এবং আনন্দ অনুভব করা। চলুন, জিলহজ মাস সম্মানিত মাস সমূহের একটি, আর এই জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিনের স্পেশাল ফজিলত রয়েছে, মর্যাদা রয়েছে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিম, সহিহ বুখারীতে, আরো বিভিন্ন গ্রন্থে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর।
আল্লাহর কাছে জিলহজের 10 দিনের ইবাদতের চেয়ে মর্যাদাপূর্ণ প্রিয় কোন আমল পৃথিবীতে আর কোনদিন আমল হতে পারে না। সুবহানাল্লাহি বিহামদি। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহর কাছে এতটাই প্রিয়, এর চেয়ে প্রিয় কোনো আমল সারা বছরের অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে হতে পারে না। আপনি মনে করছেন তাহলে কি রমাদানুল মুবারক মর্যাদাপূর্ণ, সেটাও কি আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদতের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ হতে পারে না? না, হতে পারে না। রমাদানের রাতগুলির মর্যাদা এই 10 দিনের মর্যাদার চেয়েও বেশি। রমাদানের শেষ দশকের মর্যাদা জিলহজের মর্যাদার চেয়েও বেশি। কিন্তু জিলহজের প্রথম দশকের মর্যাদা আল্লাহর কাছে এই পৃথিবীতে যত দিন আছে, সূর্য উদিত হয়, এই দিনগুলিতে ইবাদতটা এতটাই প্রিয় যার সমকক্ষ সমতুল্য আর কোন দিনের ইবাদত আল্লাহর কাছে হতে পারে না। সেই প্রশ্ন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে কাফিরের বিরুদ্ধে যুদ্ধে উপনীত হয়েছে, সশস্ত্র সংগ্রাম করার জন্য, বাতিলকে প্রতিহত করার জন্য, কুফফার গোষ্ঠীকে মোকাবেলা করার জন্য সেই মুজাহিদ জিহাদ ফি সাবিলিল্লাহ যিনি রয়েছেন, ওই ব্যক্তির কাজটাও কি এই 10 দিনের ইবাদতকারীর চেয়ে বেশি মর্যাদাবান হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে লোকটা কাফিরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে উপনীত হয়েছে, ওই লোকটার এই ইবাদত, এই শ্রম, এই সংগ্রাম এই 10 দিনের ইবাদতকারীর চেয়ে বেশি হবে না। কি মনে হচ্ছে আপনার কাছে? তবে এক ব্যক্তির মর্যাদা এই 10 দিন ইবাদত করাকারী ব্যক্তির চেয়ে বেশি। হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিনহু বিশাইইন, যেই লোকটা আল্লাহর রাস্তায় যুদ্ধে বেরিয়ে গেছে, তার জান এবং মাল নিয়ে গেছে, জান তো নিয়ে গেলই, সাথে মালও নিয়ে গেছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে তার মাল দিয়ে যেমন যুদ্ধ করেছেন, জান দিয়ে যুদ্ধ করেছেন, শেষ পর্যন্ত তিনি আর বেঁচে থাকলেন না, তার জানটাও দিয়ে দিলেন, মাল তো দিলেনই। ওই ব্যক্তি শুধুমাত্র এই 10 দিনের ইবাদতকারীর চেয়ে বেশি মর্যাদাবান আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে যেই লোকটা শহীদ হয়ে গেল, ওই ব্যক্তি শুধুমাত্র একমাত্র এই 10 দিনের ইবাদতকারীর চেয়ে বেশি মর্যাদার দাবি রাখে আল্লাহর কাছে। আর কেউ এই 10 দিনের ইবাদতকারীর চেয়ে বেশি মর্যাদার দাবি রাখতে পারে না। আসুন, এত মর্যাদাবান, এত সম্মানিত, এত সম্মানিত একটি দশক আমরা পেতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হলো যে মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে মর্যাদাবান প্রিয় কোনো দিন নাই, আল্লাহর কাছে কোনো মর্যাদাবান দিবস নেই। আল আমালু ফিহিন্না, যতটা মর্যাদাবান এবং প্রিয় হলো এই দিবসগুলিতে যারা আমল করে, এই 10 দিন যারা আমল করে, নেক কাজ করে, তাদের এই কাজগুলি যতটা বেশি প্রিয়, এর চেয়ে আর কোনো দিনে কেউ আমল করলে সেটা আল্লাহর কাছে প্রিয় নয়, এতটা প্রিয় নয়। তাহলে কি করতে হবে? যেহেতু এত মর্যাদাবান, সেটাই তো তিনি বলে দেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো অবশ্য বলবেন, তাহলে এই দিনগুলিতে তুমি কি করবা। সেটা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, এই দিনগুলিতে বেশি করে করে সুবহানাল্লাহ পাঠ করো, আলহামদুলিল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকো, আল্লাহু আকবার, তার মানে এই তাসবিহগুলি তুমি নিয়মিত জিকির করো,
বেশি করে করে এই দিনে এগুলি তুমি জিকির করো। অন্যান্য সময়ে যা করেছি আমরা সকল অন্যান্য ইবাদতগুলির পাশাপাশি এই 10 দিনের অন্যতম ব্যতিক্রম ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন বেশি পরিমাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলি করবেন। অন্য আরেকটা বর্ণনায় এসেছে অফি রিওয়ায়াতিন ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া যিকরিল্লাহ, বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার সহ যত ধরনের জিকির আছে সুন্নাহ সম্মত সকল ধরনের জিকির করো বেশি পরিমাণ। তাহলে এই দশকে আমরা বেশি পরিমাণ জিকির করব, যে জিকিরগুলি করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। সেই জিকিরগুলি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পাশাপাশি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনে ইয়াখরুজানি ইলা সুকি ফি আইয়ামিল আশরি, তারা দুজন জিলহজ মাসের প্রথম দশকে বাজারে যাইতেন। বাজারে গিয়ে গিয়ে ইউকাব্বিরুহুমা, দুজনে তাকবীর দিতেন। বাজারে যাইতেন শুধু এই জন্য, সেখানে গিয়ে কি করতেন? তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনে বাজারে গিয়ে মানুষের ভিতরে ঢুকে ঢুকে শুধু ওই তাকবীর দিত। লোকজন তাদের তাকবীর শুনে ওই ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, তাদের তাকবীর শুনে তাদের সাথে সাথে লোকজনও তাকবীর দেয়া শুরু করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে বোঝা গেল নিজে যেমন তাকবীর দিব, পরিবারকে অভ্যস্ত করব এবং চারপাশের প্রতিবেশী মানুষজনদেরকেও এই দিবসগুলিতে তাসবিহ, তাহলিল, তাকবীর যাতে বেশি পরিমাণ করে সেজন্য উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ। এটা প্রথম কাজ এই মর্যাদাপূর্ণ দিবসগুলিতে। দ্বিতীয় কাজ হলো, যখনই আপনি চাঁদ দেখবেন, আজকে একটা সুন্নাত হারিয়ে গেছে আমাদের সমাজে। সুন্নাতটা এখন আমরা এটা প্রায় বলি, টেলিভিশনকে দিয়ে দিয়েছি আমরা। এখন চাঁদ উঠছে কিনা এটা খুঁজি হলো ফেসবুকে, চাঁদ উঠছে কিনা। সাহাবায়ে কেরাম চাঁদ উঠলো কিনা খুঁজতেন কোথায়? আকাশে। সালাফুস সালিহিন চাঁদ খুঁজতেন কোথায়? আকাশে। আমরা খুঁজি কোথায়? ফেসবুকের ভিতরে, টেলিভিশনের ভিতরে আর রেডিও সংবাদে। দেখি চাঁদের কোনো সংবাদ পাওয়া গেছে কিনা। এটা একটা সুন্নাহ একেবারে মরে গেছে। এটাকে যদি জিন্দা করতে পারেন 50 জন শহীদের সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সহজ, কোনো অর্থ ব্যয় হবে না, কোনো পরিশ্রম হবে না। শুধু খোলা মাঠে গিয়ে আকাশের দিকে তাকাবেন, চাঁদ দেখা যায় কিনা। করবো তো ইনশাআল্লাহ। চাঁদ দেখলে কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এইভাবে অন্য বর্ণনায় অন্যভাবেও আছে। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন চাঁদ দেখে। আপনারাও আপনাদের ইমাম থেকে চাঁদ দোয়াটা পড়ে নিতে পারেন, অথবা ইমামকে নিয়েই আপনারা চাঁদ দেখলেন, চাঁদ দেখার সুন্নাত আদায় হলো, আর ইমাম দোয়াটা পড়ে দিলেন, আপনারা সবাই আমিন বললেন। মানে এই নতুন চাঁদ যাতে আমাদেরকে কল্যাণ নিয়ে আগমন করে, শান্তি নিরাপদ নিয়ে আমাদের কাছে আগমন করে, এই নতুন চাঁদের মাধ্যমে যে ইবাদতটা যুক্ত আছে যাতে আমরা সহজে এটা আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা চাই। এখানে দোয়ার মধ্যে কথাগুলি বলে দেওয়া আছে। প্রিয় ভাইয়েরা, তাহলে চাঁদ দেখার সাথে সাথে জিলহজ মাসের একটা দায়িত্ব অর্পণ হয়। সেটা হলো, খুব ভালো করে বুঝুন, আমাদের মধ্য থেকে যারা কোরবানি দেওয়ার ইচ্ছা করেছি তাদের জন্য প্রথমত দায়িত্ব হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, ইজা রাআইতুম হিলাল জিলহিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখবে। এখন দেখতে হলে কোথায় দেখতে হবে? আকাশে খুঁজবে ইনশাআল্লাহ। তখন তোমাদের কাজ কি? ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া, এবং তোমাদের
কেউ যদি তখন কোরবানি দেওয়ার ইচ্ছা করে, চাঁদ দেখলেন, চাঁদ উদিত হলো, আর আপনি ইচ্ছা করলেন যে কোরবানি দিবেন, তাহলে ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি হাত্তা ইউদাহিয়া, আপনি তাহলে এই চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আপনার চুল কাটা, নখ কাটা, শরীরের যে সকল অবাঞ্ছিত পশম আছে এগুলিকে উপড়িয়ে ফেলার থেকে বিরত থাকতে হবে, হাত্তা ইউদাহিয়া, কোরবানি দেয়া পর্যন্ত। এটা সুন্নাহ। তাহলে বোঝা গেল আমাদের মধ্য থেকে যারা আমরা কোরবানি দিতে চাই, চাঁদ দেখা যাওয়া থেকে কোরবানি দেয়া পর্যন্ত আমরা নখ, চুল, অবাঞ্ছিত পশম এগুলি আর কাটবো না। চাঁদ দেখা যাওয়ার আগে এখনো যারা এই প্রস্তুতি নেননি তারা অবশ্যই আজকে সন্ধ্যার আগেই প্রস্তুতি নিয়ে নেবেন, যারা আপনারা কোরবানি করতে চান। দ্বিতীয়ত আরেকটি হাদিস আপনাকে শোনানো উচিত, সুনানে নাসাই এবং আবু দাউদের মধ্যে এসেছে। একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীন শিখতে এসেছে। লোকটা দ্বীন শিখে চলে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, এই শোনো। লোকটা আবার আসলো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে যে যাতে জিলহজের 10 তারিখকে ঈদুল আজহা হিসাবে আমি ঘোষণা করি। জিলহজ মাসের 10 তারিখকে যাতে আমি ইয়াউমুন নাহার তথা কোরবানির দিন হিসাবে ঘোষণা করি, এবং এই দিন ঈদ মুসলিম উম্মার জন্য, এটাও যাতে আমি ঘোষণা করি, সবাইকে জানিয়ে দিই। তখন ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? ওই দিন তো কোরবানির জন্য ঘোষণা করবেন আপনি, আমার তো কোরবানি দেওয়ার কিছু নাই, আমার কোরবানি দেওয়ার কিছু নাই। আমাকে অন্য কোনো একজন লোকে একটা বকরি দিছে, বকরি উপহার দিছে, যেটা দুধ দহন করে আমি নিয়মিত পান করি। এরকম উপহার দেয়া একটা বকরি আমার কাছে আছে ছোট্ট, এটা কি আমি জবাই করে দিব? যেহেতু আপনাকে এটার জন্য কি করেছে, আদেশ করেছে, আর আমি দিন শিখতে আসছি, আপনি এটা আমাকে জানালেন, তাহলে কোরবানির দিনে কি আমি এটা জবাই করে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, না, তুমি এটা জবাই করবা না। তাহলে কি করবা? এটা হলো আমার বলার উদ্দেশ্য, তুমি তোমার নখ এবং চুল, দেহের অবাঞ্ছিত পশম কোরবানির দিন, কোরবানির পরে কাটবে। কি বুঝলেন এই হাদিসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কোরবানি দিতে পারছো না, কোরবানি দেওয়ার সক্ষমতা তোমার নেই, তারপরেও তুমি চুল কাটবে কখন? কোরবানির পরে। তাহলে কখন থেকে কোরবানির পর্যন্ত তোমার চুল কাটা বন্ধ, নখ কাটা বন্ধ? সেটা আগের যে হাদিসটা আপনাকে বললাম, ছাদ দেখা যাওয়া থেকে। তাহলে বুঝে গেল আপনি কোরবানি না করলেও সালাফুস সালিহিনদের একটা সুন্নাহ ছিল যে যারা কোরবানি করে তারাও চুল নখ কাটা থেকে বিরত থাকবে। অনুরূপ ভাবে যারা কোরবানি করতে পারছে না, সামর্থ্য নেই, তারাও এই নখ এবং চুল কাটা থেকে কোরবানি হওয়া পর্যন্ত, তার সমাজে কোরবানির পশু জবাই হওয়া পর্যন্ত সে এই কাজ থেকে বিরত থাকবে, তাহলেও সে ওই কোরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে বোঝা গেল যারা আমরা কোরবানি দিব তারা যেমনি ভাবে এই কাজগুলি থেকে বিরত থাকবো, যারা কোরবানি দিব না, যদি আপনি সওয়াব পেতে চান তাহলে আপনিও এই কাজ থেকে দূরে থাকবেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো ওই মহিলা তার ছোট্ট ছেলের করতেছে, চুল, মাথার চুলগুলি ন্যাড়া করে দিচ্ছে। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাকে বললেন, লাউ আখারতিহি ইলা ইয়াউমিন নাহার কানা আহসান। আহা মহিলা, এই যে দশকের মধ্যে জিলহজের 10 দিনের ভিতরে তুমি যে তোমার শিশু বাচ্চার চুল কাটতেছ, এটা যদি এখন না কেটে কোরবানির দিন পর্যন্ত বিলম্ব করতা, এটা অনেক ভালো হতো। সুবহানাল্লাহ বিহামদিহি। কি বুঝালেন? তাহলে ছোট্ট শিশু, তার তো কোরবানি দেওয়ার প্রশ্নই আসে না। সেখানে ইবনে ওমর বললেন তুমি এটা যদি কোরবানির দিন পর্যন্ত বিলম্বিত করতে, তাহলে এটা তোমার জন্য উত্তম হতো, তোমার সওয়াবের মালিক হতে পারতো, অংশীদার হতে পারতা। তাহলে আমরা যারা কোরবানি করব তারা যেমনি ভাবে আজকের চাঁদ দেখা যাওয়া থেকে শুরু করে 10 তারিখ কোরবানি দেওয়া পর্যন্ত সময়ে চুল নখ কাটা থেকে বিরত থাকবো, অনুরূপ ভাবে আমাদের পরিবারের অন্য সদস্য, নারী, পুরুষ, শিশু সকলের ক্ষেত্রে আমরা এই সুন্নাতটা জারি রাখবো ইনশাআল্লাহ। চলুন
তৃতীয়ত কি কাজ এই দশকে, মর্যাদাপূর্ণ এই দশকে আপনি কি করবেন? সুনানে তিরমিজির একটা দুর্বল হাদিস, যে হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই দশকের দিনের বেলায় সিয়াম পালন করে, সেই ব্যক্তি প্রত্যেক দিনের সিয়ামের বিপরীতে তাকে 1000 নফল সিয়ামের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। যে ব্যক্তি এই দশকের রাতের বেলায় কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ পড়ে, তাহলে এক একটি রাতের বিনিময়ে লাইলাতুল কদরের যে মর্যাদা, সমপরিমাণ মর্যাদা তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। তিরমিজির হাদিস। হাদিসটির যদিও দুর্বলতা রয়েছে, তবে প্রথম যে হাদিসটা আপনাকে বলে আসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান এবং প্রিয় আমল আমালুস সালেহ, নেক আমল। এই 10 দিনের নেক আমলের চেয়ে অন্য কোন দিনের নেক আমল বেশি প্রিয় না। তাহলে নেক আমল বলতে কি? শুধু জিকির না। নেক আমল বলতে নফল সিয়াম, নফল সালাত, নফল সাদাকা, নফল জিকির, নফল যত ইবাদত আছে সবগুলি এই দশকে আপনি বেশি পরিমাণে করবেন, যার মাধ্যমে এই আমালুস সালেহ, কোরআন এবং সুন্নাহর যেখানেই আসবে আমলে সালেহ। আমলে সালেহ মানে হলো নফল ইবাদত, নফল কাজ, নফল সালাত, নফল সাদাকা, নফল জিকির, নফল তেলাওয়াত যত বেশি পারেন এই দশকে আপনি করে যাবেন। কারণ যত বেশি করবেন ততই আল্লাহর কাছাকাছি যাবেন। আল্লাহ তাআলা বললেন, ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমি করব। তার মানে আপনি যে পর্যায়ের ইবাদত করবেন ঠিক সেই পরিমাণ আল্লাহর কাছ থেকে আপনি করুণা, দয়া, অনুগ্রহ পাবেন। আবার যে যতটুকু আল্লাহকে বলে যাবেন আল্লাহ ঠিক ততটুকু বলে যাবে, সেটাও আল্লাহ বলে দিলেন। কি বললেন? যে যদি তারা আমাকে বলে যায় আমিও তাদেরকে ভুলে যাব, তারা ভুলে গেছে আমি ভুলে যাব, তারা স্মরণ করবে আমি স্মরণ করব। এরকম কোরআনুল কারিমে অনেকগুলি বিধানের ব্যাপারে আমরা জানি যে আমরা করলে আল্লাহ তাআলা সেটার বিনিময়ে আমাদেরকে দিবেন, না করলে তিনিও আমাদেরকে এই কাজ থেকে দূরে রাখবেন। এইরকম অনেকগুলি বিবরণ আমরা পাই। সেই জায়গা থেকে আমরা বলছি যে এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আমালুস সালেহ তথা যত নেক আমল আছে তা আমরা করব যত বেশি পরিমাণ করা যায়, কারণ এগুলি সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে। চলুন, স্পেশালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দশকে বেশি পরিমাণ জিকির করার জন্য। সেই জিকিরটা কি? সেই জিকির তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, এর বাইরে কিছু জিকির আছে কিনা দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সুনানে তিরমিজিতে এসেছে যে যেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, আপনি ফজরের সালাত জামাতের সাথে পড়লেন, জামাতের সাথে ইমামের পিছনে সালাত আদায় করলেন, সুম্মা ক্বাআদা হাত্তা ইয়াতলুআশ শামস, সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ, এরপরে যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন সেখানে আপনি বসে আছেন, বসে বসে জিকির করছেন। জিকির, সেই জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা কোরআন তেলাওয়াত করছেন, অথবা আরো যত জিকির সুন্নাহ সম্মত সেগুলি আপনি পাঠ করছেন ওই স্থানে বসেই। যখন সূর্য উদিত হলো তখন আপনি সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা তাম্মা তাম্মা, ওই ব্যক্তির জন্য পরিপূর্ণ একটি হজ এবং পরিপূর্ণ একটি উমরার সওয়াব দেওয়া হবে। ওই ব্যক্তির জন্য একটি পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার সওয়াব দেওয়া হবে। ওই ব্যক্তির জন্য একটি পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার সওয়াব দেওয়া হবে। 3 বার বললেন। কার? যে লোকটা ফজরের সালাত জামাতের সাথে আদায় করে সেই স্থানে বসে বসে আল্লাহর জিকির করলেন সূর্য উদিত হওয়া পর্যন্ত, সূর্য উদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করলেন। ওই ব্যক্তির একটি হজ এবং একটি উমরা যদি যথাযথভাবে করলে আপনি সওয়াব পান, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে আপনি হজে না গিয়েও হজের সওয়াবটা পাওয়ার সুযোগ আছে। কিন্তু হজে যাওয়ার কারণে যে মর্যাদা, সেটা শুধুমাত্র হজ পালনকারী ব্যক্তি সে মর্যাদার দাবি রাখে। আর সওয়াব আপনি অন্য কোনোভাবেও সমপরিমাণ সওয়াব পেতে পারেন। তোর মধ্যে একটি হলো এইভাবে যদি আপনি সূর্যোদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। খুব ভালো করে বুঝুন, আমরা যে বলি কোরআনুল কারীমের
সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে পুরা কোরআন একবার খতম করা সওয়াব, বলি কিনা? বলি। এখন অনেকেই ভাবেন তাহলে বোঝা গেল কোরআন আর পড়া দরকার নাই, সূরা ইখলাস 3 বার পড়ে ফেললেই তো পুরা কোরআনের সওয়াব পেয়ে গেলাম। অনুরূপ ভাবে হজ আর উমরা করার দরকার নেই, ফজরের সালাত ইমামের সাথে জামাতে আদায় করব, সেখানে বসে থাকবো, সূর্য উদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করব, হজ এবং উমরার পরিপূর্ণ সওয়াব পেয়ে যাব। তাহলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ উমরা করার দরকার কি? কোরআন তেলাওয়াত এত কষ্ট করে এত পরিমাণ করার দরকার কি? এই প্রশ্ন অনেকের ভিতরে কাজ করে, আমাদেরকে জিজ্ঞাসা করে। আপনি শুনেন, একটা হলো কোরআন পরিপূর্ণ তেলাওয়াতের সওয়াব আপনি পাবেন, কিন্তু পরিপূর্ণ তেলাওয়াতের যে মর্যাদা সেটা আপনি পাবেন না তেলাওয়াত না করলে। হজ করার জন্য আল্লাহর কাছে যে মর্যাদা আপনার জন্য লিপিবদ্ধ আছে, জান্নাতের যে মর্যাদা আপনাকে দেয়া হবে, সেই মর্যাদা পাবেন না, সওয়াবটা পাবেন। সমপরিমাণ সওয়াব বিকল্প কোনো কাজে আপনি পেতে পারবেন। তাহলে দুটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। চলুন তাহলে আমরা বললাম এই গুরুত্বপূর্ণ দশকের একটি ইবাদত হলো বেশি পরিমাণ জিকির করব, দিনের বেলায় সিয়াম পালন করব, রাতের বেলায় আমরা কিয়ামুল লাইল করব, বেশি পরিমাণ আমালুস সালেহগুলি করার চেষ্টা করব, দান সদাকা জিকির আজকার যত বেশি পরিমাণ আপনি পারেন করে যাবেন। এরপরে এই দশকের ভিতরে একটি দিবস আছে, যে দিবসটা হলো আরাফার দিবস। আরাফার দিবসের জন্য স্পেশালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশনা আছে। প্রথমত 10 দিনের কথা একভাবে বলে ফেললেন, দ্বিতীয়ত সেখান থেকে আরাফার দিন আলাদা করে নিলেন। আরাফার দিন এমন একটি দিন যেই দিবসে আল্লাহ তাআলা এত অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জাহান্নামের এই শাস্তি থেকে তাকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের অধিকারী করেন, এত বেশি পরিমাণ মানুষের দোয়া কবুল করেন, এত বেশি পরিমাণ মানুষের উপর রহমত নাজিল করেন, যা পৃথিবীর অন্য কোনো দিনে অন্য কোনো সময়ে আল্লাহ তাআলা করেন না। সুবহানাল্লাহি বিহামদি। সে আরাফার দিনের ইবাদত আমরা যারা হজ করতে যেতে পারিনি, আমাদের জন্য একটি সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। সেটি হলো সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি আরাফার দিনের সিয়াম পালন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আশা করি আল্লাহ তাআলা এই একদিনের সিয়ামের বিনিময়ে বিপরীতে তার পূর্বের 1 বছর এবং পরবর্তী জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আরাফার দিনের একটি সিয়াম যদি আপনি রাখেন, তাহলে আমরা বুঝলাম একদিকে জিলহজ মাসের 1ম তারিখ আগামীকাল থেকে আপনি 9ম তারিখ পর্যন্ত একাধারে সিয়াম পালন করতে পারেন, সেটা সাধারণ ঘোষণা দিয়ে আমরা বুঝতে পারলাম আমালুস সালের অন্তর্ভুক্ত হবে। কেউ যদি একাধারে রাখতে না পারেন, কমপক্ষে যাতে সে আরাফার দিনের সিয়াম থেকে মাহরুম বা বঞ্চিত না হয়, ওই দিন যদি আপনি কষ্ট করে হলেও সিয়ামটা রাখতে পারেন, আপনার বিগত 1 বছর, সামনের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাইয়েরা, তৃতীয়ত যে বিষয়টা আপনার মনে রাখা উচিত সেটা হলো এই 10 দিনের 10ম তারিখ, 9ম তারিখ আরাফার দিন, সেদিনে আপনি সিয়াম পালন করবেন। 10ম তারিখ আপনি কি করবেন? 10ম তারিখ তো হলো আপনার জন্য সর্বোত্তম ইবাদত ইরাকাতুদ দাম, রক্ত প্রবাহিত করা। আপনি কোরবানি করবেন, সামর্থ্য যারা আছে রাখে তারা কোরবানি করবে। সেই কোরবানি করা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু খেতেন না। এজন্য আমরা যে বলি 10 দিন সিয়াম পালন করার কথা, 10 দিন কেন বলি? ঈদের দিন তো সিয়াম পালন করার বিধান নেই, এরপরও কেন এক কথায় আমরা 10 দিনের কথা বলে ফেলছি? কারণ কুরবানির ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করে কুরবানির শেষে ওই পশুর গোশত দিয়েই ওই দিনের প্রথম খাবার শুরু করতেন। তাহলে বোঝা গেল কুরবানি করে ওই পশু রান্না হয়ে সম্পূর্ণ হওয়া পর্যন্ত এই সময় তিনি না খেয়ে থাকতেন। কেন জানি এটো দিনের প্রথম অংশ এই না খেয়ে থাকা রোজার মতোই হয়ে গেল। এজন্য এক কথায় আমরা বলি যে 10 দিন সিয়াম পালন করা। বুঝছেন কিনা? চলুন এখন 10ম তারিখের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি করা। সে কোরবানির জন্য আমরা এতটাই এখন ব্যস্ত, এতটাই আমরা উদ্গ্রীব এবং আগ্রহী,
আমরা এই কোরবানি 10ম তারিখে উদযাপনের পূর্বের 9 দিনের ইবাদত সম্পর্কে যতটা গাফেল, 10ম তারিখের কোরবানির ব্যাপারে ততটাই বেশি সচেতন। আর এই সচেতনতাটা এমন পর্যায়ে আমাদেরকে নিয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি কি হালাল সম্পদ দিয়ে কোরবানির পশু ক্রয় করলাম নাকি হারাম সম্পদ দিয়ে ক্রয় করলাম, সেটা আমার দেখার প্রয়োজন মোটেই হয় না, সেটা আমার বিবেচ্য হয় না। আমার বিবেচ্য হলো আমি কোরবানি না দিলে মানুষই জানি আবার কি বলে, আমি সমাজের একজন কোটিপতি, লাখপতি, সম্পদশালী, আমি কোরবানি না দিলে আমার ছেলের বাড়ি থেকে, ছেলের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে, মেয়ের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে, আত্মীয় স্বজন আসবে, সুতরাং তারা আবার আমাকে কি বলে। অথচ আপনি কোরবানি দিচ্ছেন, আমি কোরবানি দিচ্ছি হারাম সম্পদ দিয়ে। আপনাকে মনে রাখতে হবে, হারাম সম্পদ দিয়ে কোরবানি দেওয়ার চেয়ে না দেয়াটাই আপনার জন্য কল্যাণকর। কারণ প্রকারান্তরে আপনি কেন জানি একদিকে হারাম সম্পদ দিয়ে কোরবানি দিয়ে সওয়াবের আশা করছেন, হারাম সম্পদের একটি অপরাধ। দ্বিতীয়ত হলো এই হারাম সম্পদ দিয়ে কোরবানির মাধ্যমে যে সওয়াব পেতে চাচ্ছেন, আল্লাহর সাথে একটা প্রতারণার আশ্রয় নেয়ার আপনি অপচেষ্টা করলেন, যদিও এটা আদৌ সম্ভব না। আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর ভালো করে জানেন। আসুন, এজন্য কোরবানির আলোচনা যেখানেই হয়েছে সেখানে আল্লাহ তাআলা কি বললেন শুনেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে এই কোরবানির গোশত, আত্মীয় স্বজন আসবে, কি খাওয়াবো, কোরবানি না দিলে কেমন হবে, এই যে গোশতের আয়োজন আপনি চিন্তা করছেন, এই গোশতটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, এটা রক্তও কিন্তু পৌঁছে না। কত কেজি হলো, কতটুকু সুটাম হলো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিবেচনা। তিনি দেখতে চান আপনার অন্তরটা, আপনার যে সম্পদ দিয়ে ক্রয় করেছেন এটা হালাল কিনা, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি করেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে অপরন্ত সওয়াব দিতে চান। আর এই সওয়াব নিঃসন্দেহে আপনি যদি অর্জন করতে চান হালাল এবং বৈধ পন্থা, একনিষ্ঠ অন্তর নিয়েই আপনাকে এই ইবাদতটুকু করতে হবে। অন্যথায় শুধু গোশত খাওয়াই হবে, আপনার এই কোরবানি দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি সওয়াবের আশা করতে পারেন না। কারণ তিনি তো আপনার পশু চান না, আমার পশু তিনি দেখতে চান না। তিনি দেখতে চান শুধুমাত্র আমার আপনার অন্তরে কি লালন করছি, কি উদ্দেশ্যে এই কাজটুকু করেছি, কি সম্পদ দিয়ে এটা করেছি, তিনি শুধুমাত্রই একমাত্রই এটা তিনি দেখতে চান। প্রিয় ভাইয়েরা, আমরা কোরবানি দিব, এটা অনেক সওয়াবের কাজ। আপনি দেখুন, আপনারা অনেক ইতিহাস শোনেন, আমি ইতিহাস বলছি না। ইব্রাহিম আলাইহিস সালাম যে তার প্রিয় ছেলেকে কোরবানি দিলেন, সেখানে আল্লাহর আদেশটা তিনি বাস্তবায়ন করতে গিয়ে তার প্রিয় ছেলেকে জমিনে উপর করে শুইয়ে দিলেন, উপর করেই তাকে শুইয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি যে স্বপ্ন দেখেছ, তুমি তো চাইলে এটাকে ব্যাখ্যা করতে পারতা। আরে স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন তো কতজন দেখে, লন্ডন চলে গেছি, সৌদি চলে গেছি, আল্লাহর ওলি হয়ে গেছি, এ হয়ে গেছি। আমরা স্বপ্নে দেখি আমাদের বাংলাদেশে অনেক পীর আউলিয়ারা সেই চট্টগ্রাম থেকে আফ্রিকার জঙ্গলে তারা সেমিনার করে, আবার রাত শেষ হওয়ার আগে চলে আসে, এরকম অনেক কথা আমরা শুনি। তার স্বপ্ন তো স্বপ্ন, এরকম ব্যাখ্যা নবীরাও তো করতে পারতেন, আপনি ভাবছেন। অথচ নবীদের স্বপ্নটাও ওহী, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার মানে ঘুমন্ত অবস্থায় যা তিনি দেখেন এটা যেমন তাকে পালন করতে হয়, আবার ঘুম ছাড়া তিনি যখন সজাগ সে অবস্থায় যা দেয়া হয় ওইটাকেও তাকে পালন করতে হয়। সুতরাং একটা আরেকটার সাথে কোনো ধরনের বৈপরীত্য এবং কম বেশি করার সুযোগ নেই, দুইটাই তাদের কাছে একই রকম, দুইটাই তাকে পালন করতে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন দেখেন, তিনি সন্তানকে শুইয়ে দিলেন উপর করে। তখনই আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কাদ সাদ্দাকতার রুইয়া, যে আমি তোমার যা স্বপ্ন দেখিয়েছি সেটা সত্যায়ন করেছ। আমি এটাই চেয়েছি, তুমি আমার এই আদেশটা কিভাবে নাও, আমি এটাই জানতে চেয়েছি তোমার, আমি আল্লাহর প্রতি ভালোবাসা বেশি, সেই কৃপাটা কি আমার প্রতি তোমার কি পরিমাণ, এটা আমার জানার বিষয়। আমার জানার বিষয় যে তোমার সন্তানের প্রতি তোমার ভালোবাসা বেশি না আমার প্রতি তোমার ভালোবাসা বেশি, আমি এটা বুঝে ফেলেছি। সুতরাং এই কোরবানি তোমার ছেলেকে তুমি জবাই করবা, এটা আমার মূল উদ্দেশ্য না। তাহলে একবার ভেবে দেখুন। দ্বিতীয়ত চলুন, ইসলামের ইতিহাসের প্রথম যে কোরবানি, আদম আলাইহিস সালামের 2 সন্তানের কোরবানি, সেই কোরবানি কিন্তু আকাশ থেকে আগুন এসে পুড়ে দিয়েছিল, এবং কোরআন সেই কথাই বলছে, তাকুলুহুন নার, যার কোরবানি আগুনে খেয়ে ফেলবে তারটাই কবুল হয়েছে। আপনি একটু ভেবে দেখুন, এই রীতি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন এবং শরীয়তে থাকতো, আপনি বিশ্বাস করুন, যাকে আপনি কোটিপতি ভাবছেন,
যাকে আপনার সমাজের সবচেয়ে ভালো মানুষ ভাবছেন, আমার বিশ্বাস ওই ব্যক্তি থেকে শুরু করে সমাজের মেথর সর্বনিম্ন ব্যক্তি পর্যন্ত কোরবানি না দিয়ে জঙ্গলে গিয়ে বসে থাকতো। কারণ কোরবানি দিলে তো আকাশ থেকে আগুন এসে কাঠটা পুড়াবে আর কাঠটা পুড়াবে না। যারটা হালাল সম্পদ দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়েছে সেটাই শুধু পুড়বে, তাহলে তারটাই শুধু কবুল হবে, বাকিটা কবুল হবে না। আর যারটা কবুল হবে না সে তো অপমান অপদস্থ হবে সমাজের মানুষের কাছে। যে লোকটাকে আপনি কোরবানির হওয়ার আগে দেখলে সালাম করতেন, তাকে সম্মান দিতেন, কোরবানি কবুল না হওয়ার কারণে এরপরে তো তাকে অপমান করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গোশত খাওয়ার সুযোগ দিয়েছে এই রীতিটা তুলে দিয়ে। তার মানে হলো আপনি যেন তেন ভাবে এটা করতে পারবেন না, যেন তেন ভাবে এটা করতে পারবেন না। কারণ প্রকাশ্যভাবে তিনি এখন আগুন দিয়ে জ্বালিয়ে না দিলেও এই রীতিটা আছে এখনো, যেটা আদম আলাইহিস সালামের জামানায় ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল, সেটা এখনো আছে। যে আপনি অন্তরে কি লালন করেন সেটাই আল্লাহ দেখতে চান। সেই আলোকেই আপনাকে মর্যাদা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। প্রিয় ভাইরা, আরেকটা মজার ব্যাপার হলো এই 10 তারিখ যে কোরবানি আমরা করব, সেই কোরবানি করার জন্য আমরা যে পশু ক্রয় করছি এক্ষেত্রে প্রতিযোগিতায় আমরা লিপ্ত হই। অনেকে সুদের উপর টাকা নিয়ে আমরা কোরবানি করি। আমার দেখা একজন লোকের কথা আমি জানি, তিনি তার বেয়াইর বাড়ি থেকে লোকজন আসবে, বেআইন তারা আসবে। এখন কোরবানি না দিলে নতুন আত্মীয় হয়েছে, এটা কেমন দেখা, তিনি কোরবানি করছেন, তার কোনো টাকা পয়সা নেই, সুদের উপর টাকা নিয়ে কিন্তু তিনি এই কোরবানি করেছেন। তাহলে এটা তো কোরবানি না, জাস্ট ওই তার আত্মীয় স্বজনদেরকে দেখানোর জন্য যতটুকু ততটুকুই হবে। এই যে প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়েছি, অসুস্থ প্রতিযোগিতা, আপনার মনে রাখা উচিত। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মনে পড়ে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিত্র আমার মনে পড়ে। ইতিহাস প্রমাণ করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজনে মাঝে মাঝে কোরবানি ছেড়ে দিতেন, কোরবানি করতেন না। তার বন্ধুরা জিজ্ঞেস করতো যে আপনি কোরবানি করবেন না, আপনার তো সামর্থ্য আছে। না, এটা এই জন্য করবো না যাতে লোকজন মনে না করতে পারে যে কোরবানি করাটা ফরজ, ওয়াজিব, করতেই হবে, এটা যাতে মানুষের চিন্তায় না ঢুকে সেজন্য মাঝে মাঝে সক্ষমতা থাকার পরেও এটাকে আমি ছেড়ে দিতাম মানুষকে বোঝানোর জন্য যে কোরবানি দেয়াটাই মুখ্য না, এখানে কোরবানি তোমাকে করতেই হবে, এটাকে ফরজ মনে করার সুযোগ নেই, ওয়াজিব মনে করার সুযোগ নেই। মাঝে মাঝে আপনার সামর্থ্য থাকলে এটা ছেড়ে দিবেন নিজেকে তৈরি করার জন্য। তৈরি মানে কি? ইখলাসটাকে আবার পুনর্বহাল করার জন্য। আমরা জানতাম যে সালাফুস সালিহিন যারা ছিল, হাসানুল বাসারী রাহিমাহুল্লাহ, তিনি যখন সলাতে দাঁড়াতেন, দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন, অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে সলাৎ শুরু করতেন। তার বন্ধুরা জিজ্ঞেস করতো, ব্যাপার কি ইমাম, আপনি এতক্ষণ দাঁড়িয়ে আছেন কেন? এতক্ষণ যে বাহিরের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, আমি যে আল্লাহর কাছে ছুটে এসেছি, সে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে একান্তভাবে অভিমুখী না হওয়া পর্যন্ত, আমার ইখলাসটাকে আমি নবায়ন না করা পর্যন্ত কিভাবে আমি সেই রবের কাছে দেখা দিতে পারি, রবের সাথে আমি সাক্ষাৎ করতে পারি এবং রবের সাথে আমি কথা বলতে পারি। এজন্য তিনি সালাত শুরু করার আগে অনেকক্ষণ ধ্যান করে থাকতেন দাঁড়িয়ে, মানে তার ইখলাসটা, অন্তরের পরিশুদ্ধিটা তিনি তৈরি করে নিতেন, এরপরে তিনি সালাত শুরু করতেন। এটা হচ্ছে মূল ব্যাপার। আপনি কোরবানি করুন, আমাদের আপত্তি নেই, কিন্তু এটা হালাল সম্পদ দিয়ে করবেন। আপনি কোরবানি করুন, আমাদের কোনো আপত্তি নেই। সম্পদ থাকলে আপনি অনেক বিশাল পশু ক্রয় করুন, গরিব মিসকিনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করুন, এটা ইসলাম আপনাকে অনুমোদন দেয়। তবে এটা কখনো করবেন না রাস্তার কোনায় বসে বসে, এই কত দিয়ে কিনছো, যেই লোকটা যায় তাকে জিজ্ঞেস করে এইটা কত, তখন সে যে দাম বলে, এখন আপনি যেটা কিনছেন দুইটা কম্পেয়ার করে, আমারটা মনে বেশি হয়ে গেল। আবার যদি তার তুলনায় আপনারটা যদি দাম কম হয়, তাহলে আমরা জিতছি। এখানে জিতা আর পরাজিত, মানে বিজয় হওয়া আর পরাজয় হওয়ার ব্যাপারটা কেন আসবে? তাহলে এই যে কথাগুলি আপনি হয়তো কিছু মনে করছেন না, এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন, এটা কিন্তু আপনার সেই ইখলাসের মধ্যে আপনাকে প্রশ্নবিদ্ধ করে দেওয়ার মতো কাজ। আপনি যতটুকু আপনার তাওফিকি ছিল দেখে শুনে কিনবেন, নিজে না পারলে যে দক্ষ পশু ক্রয় বিক্রয়, গত খুতবা আপনাদেরকে বলেছিলাম সাহাবীদের মধ্যেও কেউ কেউ এরকম পশু ক্রয় বিক্রয় দক্ষ ছিল, এরকম আমাদের মধ্যেও আছে, তাদেরকে দিয়ে কিনান। কিন্তু কেনার পরে আফসোস করা, আমি মনে ঠকে গেলাম, আমি মনে হয় ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, এটা মনে কোরবানির একদিন আগে কিনলে দামটা কম হতো, ওই দিন কিনলে ভালো হতো, এটা করবেন না প্লিজ, এটা করবেন না। এটা করলে আপনার যে উদ্দেশ্য সেখানে কিছু হলো
প্রভাব বিস্তার করে, কিছু হলেও প্রভাব বিস্তার করে। চলুন আরেকটি ব্যাপার হলো, আমরা যারা কোরবানি করি সেই কোরবানির পশুর ক্ষেত্রে আমরা যে গোশত মাপ দিয়ে কিনি, দেখবেন অনেক যারা কি আছে, যারা কসাই বা খামারি, তারা আপনাকে বোঝানোর জন্য যে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হন নাই, এটা এত মন হবে, এত কেজি হবে, এটা কিন্তু মাপ দিয়ে দিয়ে আপনাকে দেখায়। এবং আপনি কোরবানির এই পশুর গোশত কোরবানির সময়ের আগে প্রতি কেজি আপনি কিনতেন 800 টাকা, আর এখন যে পরিমাণ এটার মধ্যে আছে এটাও 800 টাকাই বা তার চেয়ে কম হবে, বেশি না। এটা ধারণা দেওয়ার জন্য কিন্তু এই কাজটুকু আপনাকে করে। সুতরাং এটাও আপনি করবেন না। এটা করলে হারাম হবে আমি সেটা বলছি না, এগুলি করলে পরোক্ষভাবে আপনার ভিতরে যেই ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য কাজটুকু করছেন সেখানে কিছুটা হলেও প্রভাব বিস্তার করে। আপনাকে নিরেট একান্তই আল্লাহর জন্য কোরবানি করা উচিত এবং হালাল সম্পদ দিয়ে কোরবানি করা উচিত। আপনার সামর্থ্য থাকলে আপনি একা কোরবানি দিবেন, অবশ্যই একা কোরবানি দিবেন, কারণ বাগে কোরবানি দেওয়ার ব্যাপারে এত বেশি পরিমাণ সালাফুস সলিহিন, আমরা এই সমকালীন ওলামায়ে কেরামের কথা বলছি না, সালাফুস সলিহিন একেবারে ইসলামের সূচনা যুগের যে ওলামায়ে কেরাম ছিল তাদের সেই রেখে যাওয়া মৌলিক কিতাব গ্রন্থগুলি যদি আপনি বিশ্লেষণ করেন, দেখবেন তারা বৈধতা দেওয়ার পরেও, যারা বৈধতা দিয়েছেন, বৈধতা দেওয়ার পরেও বারবারই বলছেন যে এই কাজ থেকে দূরে থাকা ভালো। কারণ আপনি যার সাথে কোরবানি দিচ্ছেন, হানাফি ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন, একটা হানাফি মাযহাবের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের একটি হলো বাদাইউস সনায়। সে বাদাইউস সনায় কিতাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়াটা শোনেন। তিনি কি করেন? তিনি বলছেন, ইন্নাল কুরবাতা ফি হাযাল বাব ইরাকাতুদ দাম ওয়া ইরাকাতুদ দাম লা তাহতামিলুত তাজজিয়া লিআন্না আয-যাবহা হুয়া ওয়াহিদ। এই আবারটুকু সে কিতাবের মধ্যে আছে, কোরবানি কেন্দ্রিক বাগে দিবেন কিনা। হানাফি মাযহাবে আমাদের সমাজে যারা আছে তারা যে একেবারে গোটাও করে মিছিল করে এবং শুধু কোরবানি বাগেই না, বরং আকিকা সহ যদি দেয়া হয় তাতেও অসুবিধা নেই, যতভাবে করা যায়। আমি আপনাকে করবেন কি করবেন না সে জায়গায় কথা বলছি না, আমি বলতে চাচ্ছি ইমাম আবু হানিফার ফতোয়াটা কি, সেই মাযহাবের বক্তব্যটা কি একটু আপনি বুঝুন। তিনি বললেন যে এই অধ্যায়ে তথা কোরবানি নামক এই অধ্যায়ে আল্লাহর সন্তুষ্টিটা এখানে মূল রক্ত প্রবাহিত করার মাধ্যমে, রক্ত প্রবাহিত করার মাধ্যমে 10 তারিখে সবচেয়ে মূল এবং অন্যতম কাজ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তবে তিনি বললেন লা তাহতামিলুত তাজজিয়া, এই রক্ত প্রবাহিত করা, কোন পশুর প্রাণ জবাই করে রক্ত প্রবাহিত করা, এটা কোনোদিন বাঘের সম্ভাবনা রাখে না, বাঘ করতে পারে না। কারণ আপনি প্রাণকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন না। হানাফি মাযহাবের বক্তব্য লা তাহতামিলুত তাজজিয়া, এটা বাঘের কোনো সম্ভাবনা রাখে না, বাঘ করতে দেয় না। কারণ কি? কারণ লিআন্না আয-যাবহা হুয়া ওয়াহিদ, যে পশুটা কোরবানি করছেন এটা তো একটা, তো একটাকে আপনি ভাগ করছেন কেমনে? এটা তো প্রাণ একটা, ভাগ করবেন কেমনে? হানাফি মাযহাবের বক্তব্য। কিন্তু এরপরে তারা বলে কি, হানাফি মাযহাবের সবচেয়ে মজার ব্যাপার হলো যদি আপনি এভাবে বাগে কোরবানি করেনও, তবে মনে রাখবেন এই বাগে যাদেরকে নিয়ে করছেন তাদের মধ্য থেকে একজনেরও যদি সম্পদ হারাম হয়, নিয়তের মধ্যে যদি ত্রুটি আসে, তাহলে বাকি সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। এই কথা কিন্তু বলে না, মানে বাগে কোরবানি দেওয়ার ব্যাপারে যতটা গুরুত্ব সহকারে বলে, যতটা বৈধতার স্লোগান দেয়, সেখানে যে একজনের ত্রুটি হলে বাকিদেরও ত্রুটি হয়ে যাবে ওই কথা বলতে যায় না। সাবধান। সুতরাং আমি আবার বলছি, আপনি বাগে দিবেন না দিবেন না, এটা পূর্ববর্তী সালাফুস সলিহিনদের থেকে চলে আসা একটা পরস্পর বিপরীতমুখী বক্তব্যমূলক মাসআলা, ফিকহি ফতোয়া। সেক্ষেত্রে আমরা উৎসাহিত করি, আপনার সম্পদ আছে আপনি একা কোরবানি দেন, আপনি নিজে একটা পশু দেন, 2টা দেন, 3টা দেন, তবে আপনি যতদূর সম্ভব এই বাঘ থেকে দূরে থাকবেন। বাঘ থেকে দূরে থাকবেন যে সকল কারণে, সে সকল কারণগুলির একটি হলো কোনো একজনের যদি ত্রুটি হয় তাহলে আপনার এই কোরবানির মধ্যেও সে ত্রুটি এসে পড়বে। এটাই সালাফুস সলিহিনদের বক্তব্যগুলির অন্যতম একটি বক্তব্য। আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ যে কথাটুকু বলেই শেষ করতে চাই, এই দশকের সর্বশেষ আমল হলো আইয়ামুত তাশরিক। আইয়ামুত তাশরিক তো বুঝেন, আইয়ামুত তাশরিক হলো জিলহজ মাসের 9 তারিখ।
ফজরের সলাত থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত সলাতের, আসর পর্যন্ত 23 ওয়াক্ত সলাতের, ফরজ সলাতের পরে আপনি তাকবীর পাঠ করতে হবে একবার করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নারী পুরুষ যারা আছে সকলে মিলে আপনি এটা করবেন। তাহলে এটা হলো এই দশকের সর্বশেষ আইয়ামুত তাশরিকের আমল। তাহলে আমরা সংক্ষেপে আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দিই। প্রথমত যে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি সেটা হলো জিলহজ মাসের মর্যাদা এবং গুরুত্ব। কেন সে মর্যাদা এবং গুরুত্ব সে প্রসঙ্গে আমরা কথা বলেছি। দ্বিতীয়ত বলেছি জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা। তৃতীয়ত আমরা কথা বলেছিলাম জিলহজ মাসের এই দশকে আমাদের করণীয় কি, সেই করণীয়গুলির মধ্যে আমরা বলেছি চাঁদ দেখা যাওয়া থেকে কোরবানি দেওয়া পর্যন্ত যারা আমরা কোরবানি দিব অথবা দিব না প্রত্যেকেই চুল কাটা, নখ কাটা, অবাঞ্ছিত পশমগুলি কাটা থেকে আমরা বিরত থাকব। এরপরে বেশি পরিমাণ আমরা জিকির করব, কোরআন তেলাওয়াত করব, দিনের বেলায় সিয়াম পালন করব, রাতের বেলায় আমরা কিয়ামুল লাইল করব, দান সাদাকা করার জন্য চেষ্টা করব। যত বেশি পরিমাণ সম্ভব এই দিবসগুলিতে আমরা নফল ইবাদত করার চেষ্টা করে যাব। পরিবারকে আমরা সচেতন করব, পরিবারকে নিয়েই আমরা ইবাদতগুলি সম্পূর্ণ করার জন্য চেষ্টা করব। তৃতীয়ত আমরা বলেছিলাম যে এই দশকের মধ্যে আরাফার দিন আছে, সেই দিন যাতে কোনোভাবে আপনার সিয়ামটা ছুটে না যায়। ওই দিনে নবীরা পর্যন্ত দোয়া করতেন, সেখানে আমরা বেশি পরিমাণে দোয়া করব যাতে করে আল্লাহর থেকে রহমত, বরকত, ক্ষমা আমরা পেতে পারি। চতুর্থত আমরা বলেছি 10 তারিখে কোরবানির ব্যাপারে। পঞ্চম বা সর্বশেষ বলেছি আইয়ামুত তাশরিক, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সলাতের পরে তাকবীর পাঠ করা, এটাও এই দশকের সাথে সংশ্লিষ্ট সর্বশেষ আমল। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহর আলোকে এই দশকের ইবাদতগুলি করার তৌফিক দান করুন, আমিন।